হোয়াইট চ্যাপেলের সিকেসি কমিউনিটি হাবে উদ্বোধন হলো বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট 2025। এটি টুর্নামেন্টের ষষ্ঠ আসর। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইভেন্ট চেয়ারম্যান ও সহপ্রতিষ্ঠাতা আব্দুস সালাম। উপস্থিত ছিলেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল আলম রতন, সহপ্রতিষ্ঠাতা জওয়ার আলী এবং আয়াজ করিম, যিনি ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন ইউকের যুগ্ম সম্পাদক। এবার অংশ নিচ্ছে 10টি জেলা দল, যার মধ্যে যশোর প্রথমবার অংশ নিচ্ছে এবং ঢাকা ফিরেছে 1 বছরের বিরতির পর। আজকে আমাদের বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ 2025 6th সিজন আমরা শুরু করতে যাচ্ছি। আমরা 10টা টিম নিয়ে এবছর আমরা যে টুর্নামেন্টটা করতে চাইছি, ইনশাআল্লাহ আমরা 27th of August আমরা ফার্স্ট গেম শুরু করব। 27th August, 28th অ্যান্ড ফাইনাল উইল বি 2nd of September। সো এই কমিউনিটিতে আসলে সবচেয়ে বড় টুর্নামেন্ট বলতে গেলে এটা লুক লাইক ইজ মিনি কমিউনিটি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট। তো আমরা আশা করি আমরা যেই উদ্দেশ্য নিয়ে আমরা এই কমিউনিটিতে লাস্ট 5 বছর ধরে আমরা সার্ভ করতেছি ক্রিকেটের মাঠে, আমাদের সাথে যারাই উৎপতভাবে জড়িত, আমরা চাই যে এই কমিউনিটিতে আমরা যারা ক্রিকেট খেলে আসছে বাংলাদেশে তারা না, তাদের সাথে আমাদের কমিউনিটি যারা আপকামিং যারা এদেশে পড়ালেখা করতেছে, বড় হইতেছে এবং মানে ব্রিটিশ বর্ন বাংলাদেশি, তারাও আসুক ক্রিকেটের সাথে খেলুক, ক্রিকেটের এই নিজের ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করুক। তো আশা করি ইনশাল্লাহ আমরা এই টুর্নামেন্টকে নিয়ে আমরা আরও ভবিষ্যতে আরও উপরের দিকে যাব এবং আমরা খুব ভালোভাবে শেষ করবো ইনশাল্লাহ এই টুর্নামেন্টটা। ফরম্যাটে এসেছে পরিবর্তন। কম জনসংখ্যার জেলাগুলোকেও প্রতিযোগিতায় সমান সুযোগ দিয়ে নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। খেলাগুলো হবে দ্য 100 ফরম্যাটে। গ্রুপ পর্ব হবে 27 ও 28 আগস্ট, আর ফাইনাল হবে 2রা সেপ্টেম্বর এসেক্সের একটি মাঠে। গ্রুপ ম্যাচগুলো হবে মিডলসেক্সের বিভিন্ন প্রিমিয়ার মাঠে। এবং এই টুর্নামেন্টে একটা দিক হচ্ছে প্রতি বছরই কোনো না কোনোভাবে বাংলাদেশের ন্যাশনাল টিমের ক্রিকেট প্লেয়াররা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করে একজন আইকন হিসাবে। তো আশা করি এই বছরও আমরা বেশ ভালো ভালো ক্রিকেটার আমাদের এই টুর্নামেন্ট আমরা পাবো। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ, কাউন্সিলর কামরুল হোসেন, বদরুল চৌধুরী, আব্দুল ওয়াহিদ আলী। এছাড়া ছিলেন ABM মৌলভীবাজার ট্রাস্টের জুয়েল আহমেদ ও BPL সিলেট স্ট্রাইকার্সের সাবেক কোচ রাসেল আহমেদ। আইকন আমরা এবার ধরেছি আশরাফুল, সাব্বির রহমান, তারপরে এনামূলক জুনিয়র, রাহি, আবু জায়েদ রাহি, আকবর আলী, তারপরে তুষার, আরও কিছু 2-1 প্লেয়ার আবার আসতেছে আমরা শুনতেছি বাংলাদেশ থেকে। জহিরুল ইসলাম অমি সেও খেলবে। মানে বেশ কয়েকজন যারা আসে তারা আইকন হিসাবে এখানে পার্টিসিপেট করে এই টুর্নামেন্টে। টুর্নামেন্টে 3টি গ্রুপ নির্ধারণ করা হয়েছে লাইভ ড্রয়ের মাধ্যমে। গ্রুপ A সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী উইল্ডার্স ও ঢাকা। গ্রুপ B চট্টগ্রাম, হবিগঞ্জ ও সুনামগঞ্জ সিক্সার্স। গ্রুপ C মৌলভীবাজার, কুমিল্লা ওয়ারিয়র্স ও যশোর। গ্রুপ A থেকে 2টি এবং গ্রুপ B ও C থেকে 1টি করে দল পরবর্তী পর্যায়ে উন্নীত হবে। আমাদের এখানে 10টি দল নিয়ে আমরা টুর্নামেন্ট করতেছি। মোটামুটি আপনারা ধরে নিতে পারেন অল টিম ইজ ভেরি মানে খুব পাওয়ারফুল প্লেয়ার। দেয়ার আর প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড। ইংল্যান্ডের মাটিতে সবাই কিন্তু কোনো না কোনো ক্লাব বা কোনো না কোনো ডিভিশনে খেলে। তো সবাই ভালো লেভেলের ক্রিকেটার। বাট এই টুর্নামেন্টটা কিন্তু খুব মানে কি বলবো, গর্জিয়াস টুর্নামেন্ট হবে ইনশাআল্লাহ। আয়োজকরা ভবিষ্যতে পুরো টুর্নামেন্ট টাওয়ার হ্যামলেটসের আয়োজন করার পরিকল্পনা করেছেন এবং স্থানীয় সরকার ও ECBর সহায়তায় নতুন মাঠ উন্নয়নের কাজ চলছে বলে জানা গিয়েছে। ইনশাআল্লাহ লাস্ট ইয়ারও সরাসরি সম্পর্ক করেছিলাম, এবছরও আমরা অলরেডি আমরা কথাবার্তা বলতেছি যারা আমাদেরকে লাইভ লাস্ট ইয়ার যারা করেছিলেন আমাদেরকে, এই বছরও তাদেরকে আমরা অলরেডি ইনফর্ম করেছি এবং ওনারা আমাদেরকে সবসময় বলেছেন ইনশাআল্লাহ সমর্থন করবেন আমাদেরকে। আর আমরা আমাদের কমিউনিটির সবাইকে বলবো যে আপনারা ইনশাআল্লাহ মাঠে আসুন। এই টুর্নামেন্টটা যখন শুরু হবে আমরা আবারও বলতেছি মাঠে আসুন। মাঠে এসে আপনাদের নিজের ডিস্ট্রিক্টের যে জেলারই হন না কেন আসুন, মাঠে এসে আপনাদের ফ্যামিলি নিয়ে আসুন, নিয়ে আপনারা সাপোর্ট করুন। তাহলে একটা ফ্যামিলি মিলন মেলা পরিণত হবে।